বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি এক্সামের চেঞ্জিং ওয়ার্ড। গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। এই চেঞ্জিং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আজকে দিব, তোমাদের 2 তারিখে পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশান হবে। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আশা করি যারা 2 তারিখে পরীক্ষাটা দিবা, আমাদের যে ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের অনেক অনেক উপকৃত হবা। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের অনেক অনেক উপকৃত হবা। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে চেঞ্জিং ওয়ার্ড নিয়ে। প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো চেঞ্জিং ওয়ার্ড পরীক্ষার খাতা কিভাবে আনসার করবা। এরপর হচ্ছে আমি বোর্ডে লিখে দিব গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো আমি বোর্ডে লিখে দিব। আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল একটা ক্লাস হবে আজকের ক্লাসটা ইনশাল্লাহ। সো ইতিমধ্যেই যারা ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকেই ক্লাসটা হচ্ছে লাইক বাটনে হিট করে কমেন্টে সবাইকে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেব। প্রথমে লাইক বাটনে হিট করে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু জানিয়ে দিবা। আমি এখন তোমাদের কিছু কমেন্ট পড়ব, এরপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। জাস্ট আমরা অনলি 1 মিনিট সময় নিচ্ছি। আমরা 1 মিনিটের ভিতরে হচ্ছে আমাদের ক্লাসটুকু শুরু করে দিব ইনশাল্লাহ। আশা করি তোমরা সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমরা 1 মিনিটের ভিতরেই আমরা আমাদের ক্লাসটুকু শুরু করতেছি। প্রত্যেকেই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং সবাই একটু দ্রুত, ঠিক আছে, লাইক বাটনে হিট করে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এইটা, এবং পাশাপাশি ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন গ্রুপে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে যারা 2 তারিখে ইংলিশ কম্পালসারি পরীক্ষা দিবে তাদের সাথে। অর্থাৎ যদি শেয়ার করে দাও তোমাদের পাশাপাশি তারা আমাদের এই ফ্রি ক্লাসটুকু করে আশা করি উপকৃত হতে পারবে। সো আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমি ক্লাসটা আর 30 সেকেন্ড সময় নিচ্ছি, এরপরে ক্লাসটা শুরু করে দেব। আফটার 30 সেকেন্ড আমি ক্লাসটা শুরু করে দিব। 30 সেকেন্ড আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি, এরপরে আমি ক্লাসটা শুরু করে দিব। অনলি 30 সেকেন্ড সময় নিব, এরপর আমি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। তাহলে তোমরা একটু দ্রুত, যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছ সবাই একটু লাইক বাটনে হিট করে একটু জানাও যে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত কিনা। সকলেই একটু দ্রুত জানাও যে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত থাকো তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত, যদি প্রস্তুত থাকো তাহলে রেডি লিখে একটু কমেন্টে জানাও। যদি প্রস্তুত থাকো তাহলে সবাই রেডি লিখে একটু কমেন্টে সবাই একটু দ্রুত জানাও যে তোমরা রেডি। সবাই একটু দ্রুত জানাও, এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমরা রেডি কিনা। আমি ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি। আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিব যে পরীক্ষায় কিভাবে তোমরা আনসার করবা। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি পরীক্ষাতে তোমরা কিভাবে আনসার করবা, ঠিক আছে। সাপোজ তোমাদের পরীক্ষায় যে সিস্টেমে থাকবে এই সিস্টেমটা আমি প্রথমে বলে দিচ্ছি। যেমন এটা তোমাদের থাকবে পরীক্ষায় 12 নং প্রশ্নের উত্তরে থাকবে, ঠিক আছে। আনসার টু দি কোয়েশ্চন নং 12, অর্থাৎ যেভাবে পরীক্ষায় থাকবে আমি সেভাবে লিখতেছি, ঠিক আছে। 12 নং, ঠিক আছে। যে চেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ড, চেঞ্জ দি ফলোয়িং ফলোয়িং ওয়ার্ড যেভাবে পরীক্ষায় থাকবে আমি প্রথমে সেভাবে দেখাচ্ছি। এরপর আমি উত্তর করার টেকনিকটা দেখিয়ে এরপর তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো দেখিয়ে দেব।
গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো দাগিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, আশা করি অনেক উপকৃত হবা। ওয়ার্ড অ্যান্ড মেকিং সেন্টেন্স, ঠিক আছে, এ অ্যান্ড ডি, অ্যান্ড মেকিং সেন্টেন্স, অ্যান্ড হচ্ছে কি মেক সেন্টেন্স, সেন্টেন্স TNC, মেক সেন্টেন্স। তারপর হচ্ছে কি ধরো সাপোজ চেঞ্জিং ওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা লেখা থাকবে any5, ANY, any5, FIB, 5, ঠিক আছে, এভাবে হচ্ছে লেখা থাকবে। এরপর হচ্ছে ধরো লেখা থাকবে এই সিস্টেমে, এই সিস্টেমে হচ্ছে একটু লেখা থাকবে, যেমন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি তোমার ক্রিয়েশন, ক্রিয়েশন CREATION, ক্রিয়েশন, ঠিক আছে। ক্রিয়েশনকে হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে বি নাম্বার ধরো সাপোজ থাকবে তোমাদের রিমুভ, রিমুভ, ঠিক আছে, REMOVE, রিমুভ, এটাকে হচ্ছে ধরো নাউন। এই সিস্টেম হচ্ছে তোমাদের পরীক্ষায় থাকবে ABCDEFG, জয়টাই থাকুক, তোমরা হচ্ছে 5টা প্রশ্ন উত্তর দিবা, যেহেতু এখানে লেখা থাকবে কি any5। এটা হচ্ছে পরীক্ষায় আসার ধরনটা হচ্ছে এরকম থাকবে, চেঞ্জ দি ফলোইং ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলো চেঞ্জ করবা, ক্রিয়েশনকে ভার্বে রূপান্তর করবা, রিমুভকে নাউনে রূপান্তর করবা, অ্যান্ড হচ্ছে মেকিং সেন্টেন্স, এবং হচ্ছে বাক্যটা তৈরি করবা। এখন কোন ওয়ার্ডটা দ্বারা বাক্য তৈরি করবা এটা হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব। সো সবাই একটু আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। তাহলে সবাই একটু দ্রুত যদি কমেন্টে জানাও, তাহলে হচ্ছে আমি বুঝে নিব যে তোমরা এটা আসলে বুঝেছো। সবাই একটু দ্রুত জানাও যে পরীক্ষায় যে আসবে এই প্যাটার্নটা কি তোমরা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু দ্রুত জানাও, আমি চান্স করার প্যাটার্নটা দেখিয়ে দিব। সবাই একটু দ্রুত জানাও যে পরীক্ষায় যে কিভাবে আসবে এইটা কি বুঝেছো কিনা। এরপর হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আনসার করবা, ঠিক আছে, কিভাবে আনসার করবা। সবাই একটু আচ্ছা, জি স্যার লিখেছে অনেকে, লাবণী আক্তার, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন পরীক্ষায় আনসার করার প্যাটার্নটা একটু দেখি। তাহলে এটা কয় নঙে আসছে, 12 নঙে হচ্ছে আসলো। তাহলে হচ্ছে আমি লিখতেছি, যেমন হচ্ছে ধরো সাপোজ লিখলাম ANS আনসার টু দি কোয়েশ্চন, ঠিক আছে, কোয়েশ্চন নং আমরা হচ্ছে কত লিখতেছি 12 লিখলাম, ঠিক আছে। তোমরা হচ্ছে এভাবেও লিখতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এই সিস্টেম হচ্ছে লিখবা, আনসার টু দি কোয়েশ্চন হচ্ছে কত 12। এরপর হচ্ছে তোমরা এই সিস্টেম হচ্ছে লিখবা যে গিভেন ওয়ার্ড অথবা মেন ওয়ার্ড, ঠিক আছে। ধরো দিলাম আমরা হচ্ছে কি গিভেন ওয়ার্ড, GIVEN, গিভেন ওয়ার্ড, WORD, ওয়ার্ড। এরপর হচ্ছে লিখতে পারো চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং CHANGING, চেঞ্জিং ওয়ার্ড লেখলা, ঠিক আছে। এরপর হচ্ছে লেখলা মেকিং সেন্টেন্স, SENTENCE, মেকিং সেন্টেন্স, ঠিক আছে। এই সিস্টেম হচ্ছে তোমরা একটা বক্স করবা, এই সিস্টেমে একটা হচ্ছে কি করবা, বক্স তৈরি করবা, তাহলে সবচাইতে পারফেক্ট হবে। তাহলে যে স্যার তোমার খাতাটা দেখবে স্যার হচ্ছে অনেক খুশি হয়ে যাবে, স্যার অনেক খুশি হয়ে যাবে। তাহলে আনসার করবা কীভাবে, আমি হচ্ছে এটা আবার ফোকাস করতেছি। দেখো প্রথমে লিখবা কি আনসার টু দি কোয়েশ্চেন নং 12, লেখার পরে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে গিভেন ওয়ার্ড অথবা মেন ওয়ার্ড। এরপর লিখবা চেঞ্জিং ওয়ার্ড, এরপর হচ্ছে লিখবা কি মেকিং সেন্টেন্স, এরপর হচ্ছে কি লিখবা মেকিং সেন্টেন্স লিখবা। তাহলে আমরা এই মাত্র যেটা দিয়েছিলাম হচ্ছে তোমার ক্রিয়েশন, তাহলে হচ্ছে কি লিখবা এটা ক্রিয়েশন, CREATION, ক্রিয়েশন, ঠিক আছে। ক্রিয়েশনকে হচ্ছে আমরা কি রূপান্তর করব, ক্রিয়েশনকে হচ্ছে কি ভার্বে রূপান্তর করবো, এখানে বি লিখে দিতে পারো। এরপর হচ্ছে কি ক্রিয়েশনের ভার্ব হচ্ছে কি ক্রিয়েট, CREATE, ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট, ক্রিয়েট দিয়ে এরপর হচ্ছে তোমরা এই ক্রিয়েট দ্বারাই হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডটা দ্বারা হচ্ছে একটা বাক্য তৈরি করে দিব, চেঞ্জিং ওয়ার্ডটা দ্বারা কি করবো বাক্য তৈরি করে দেবা। এরপর হচ্ছে আমরা যদি বাক্য তৈরি করে যেমন এডুকেশন দিতে পারি, তাই না, এডুকেশন, EDUCATION, এডুকেশন, ক্রিয়েট, CREATES, ক্রিয়েটস, তার হচ্ছে গুড সিটিজেন, গুড সিটিজেন, সিটিজেন, ঠিক আছে, শিক্ষা হচ্ছে ভালো নাগরিক তৈরি করে, সিটিজেন, ঠিক আছে, আমরা এটা দিয়ে দিব। তাহলে এই সিস্টেম। এরপর হচ্ছে আমরা কে দিয়েছিলাম, রিমুভ দিয়েছিলাম মেবি, তাই না, আমরা দিয়েছিলাম হচ্ছে কি রিমুভ, REMOVE, রিমুভ। রিমুভকে হচ্ছে আমরা কি করব, নাউনে রূপান্তর করব। যদি নাউনে রূপান্তর করি তাহলে হচ্ছে আমরা কি দেব, রিমুভাল দেব।
রিমুভাল, ঠিক আছে, রিমুভাল দিব। এখন হচ্ছে আমরা রিমুভাল দ্বারা হচ্ছে একটা বাক্য তৈরি করে দিব। এইটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট এবং হচ্ছে সঠিক বিষয়, যে তোমাদের হচ্ছে কি পরীক্ষায় আনসার করার, চেঞ্জিং ওয়ার্ড আনসার করার, এইটাই হচ্ছে সবচাইতে পারফেক্ট বিষয়, যেটা হচ্ছে স্যার হচ্ছে সত্যি ইমপ্রেস হবে আর কি তোমার খাতার প্যাটার্ন দেখে। সো প্রথমে হচ্ছে কি খাতাটা স্কেল তো মাস্ট বি করবা, তাই না? স্কেল করার পরে এই প্যাটার্ন অনুসারে লিখে দিব, তাহলে হচ্ছে কি স্যার অনেক খুশি হবে তোমার খাতাটা দেখে, ঠিক আছে? তাহলে সবাই একটু দ্রুত একটু জানাও যদি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো। যদি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে থাকো পরীক্ষায় আনসার করার প্যাটার্নটা, তাহলে সবাই একটু জানাও। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে একটু জানাও, আমি ইনশাল্লাহ হচ্ছে রিপিট করব, ঠিক আছে? তাহলে সবাই একটু দ্রুত জানাও যে এই বিষয়টা বুঝেছো কিনা, এই বিষয়টা বুঝেছো কিনা পরীক্ষায় আনসার করার প্যাটার্ন। আমি যেটা তোমাদেরকে আলোচনা করলাম পরীক্ষায় কিভাবে আসবে এবং পরীক্ষায় আনসার করার প্যাটার্ন হচ্ছে এইটাই পারফেক্ট আর কি, মোস্ট পারফেক্ট হচ্ছে এই প্যাটার্নটা, ঠিক আছে? এই প্যাটার্ন। সো যদি বুঝে থাকো তাহলে প্রত্যেকে একটু দ্রুত জানাও। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো হচ্ছে কি লিখে দেবো। তোমরা যারা যারা অলরেডি ক্লাসটা করতেছো প্রত্যেকেই কিন্তু জানাতে হবে, তোমরা প্রত্যেকেই জানাবা, ঠিক আছে? আর হচ্ছে কমেন্টের পাশাপাশি যদি এটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক দিতে পারো। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে হচ্ছে কি লাইক বাটনে হিট করতে পারো, এটা হচ্ছে তোমাদের উইশ, অ্যাজ ইউর উইশ। তাহলে হচ্ছে এখন আমি চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জিং ওয়ার্ড, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জিং ওয়ার্ড আমি তোমাদেরকে দিচ্ছি, আশা করি এগুলো যদি লেখা রাখো। জি আপনার জন্য দোয়া করি আমানিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পেন্সিল দিয়ে লিখে দিবা ভালো হবে, যদি পেন্সিল না নিয়ে যাও তাহলে হচ্ছে কালো কালি দিয়ে করবো আর কি। তারপর হচ্ছে চাঁদনি ইসলাম লিখে হচ্ছে আরেকবার বুঝান। এইটা হচ্ছে তোমরা লেখবা আনসার কোয়েশ্চেন, যেহেতু হচ্ছে গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ড মানে হচ্ছে কি পরীক্ষায় যে প্রশ্নটা থাকবে আমি এটা হচ্ছে লিখে দিই বাংলাতে, ঠিক আছে? তাহলে হয়তো বা তোমাদের ইজি হবে যে পরীক্ষায় যেটি থাকবে, ঠিক আছে? পরীক্ষায় যেটি থাকবে, যেটি থাকবে আর যেগুলো তোমার এই ওয়ার্ডগুলোকে পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন যে ওয়ার্ডগুলো এখানে হচ্ছে লিখবা, চেঞ্জিং মানে পরিবর্তন করতে হবে, ওয়ার্ড মানে পরিবর্তন যে শব্দগুলো এখানে লিখবা এই সিরিয়ালে, আর হচ্ছে মেকিং সেন্টেন্স, তাহলে হচ্ছে কি অনেক অনেক সুন্দর দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকে দেখতেছি বাক্য তৈরি করতেছো। আচ্ছা, বাক্য তৈরির টেকনিকটা হচ্ছে তোমরা এখানে যে গর্জিয়াস দিতে হবে এরকম না, কিন্তু তোমাদের হচ্ছে কি মূলত যে এই ক্রিয়েট দ্বারা একটা বাক্য তৈরি করে দিবা, ঠিক আছে? অথবা দেখতে পারো গড, অথবা আল্লাহ যে ক্রিয়েট আস, ঠিক আছে? আল্লাহ ক্রিয়েটস আস, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এরকমভাবে দিতেই পারো বিভিন্ন সেন্টেন্স। সো সেন্টেন্সটা যে এইটাই হতে হবে এরকম কিন্তু কোনো কথা না, ঠিক আছে? এটা হচ্ছে কি একদম তোমাদের পার্সোনাল তোমরা সিস্টেম অনুসারে লিখে দিও, কিন্তু এইখানে কোনো ভুল করা যাবে না, এইখানে কোনো ভুল করা যাবে না। যদি এইখানে ঠিক থাকে তাহলে হচ্ছে তোমরা ফুল মার্কসটা পেয়ে যাবো। সো তাহলে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সবচেয়ে পারফেক্ট হবে। গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হচ্ছে লিখে দিচ্ছি, তোমাদের পারফেক্ট হবে এবং হচ্ছে তাহলে সবাই লিখতে পারবো। তাহলে হচ্ছে আমি এটা মুছাই দিচ্ছি, ঠিক আছে? মুছাই দিচ্ছি, প্রত্যেকে একটু দ্রুত লিখে রাখো, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত লেখো, প্রত্যেকে একটু লোক। ইম্পর্টেন্স চেঞ্জিং ওয়ার্ড আমি একটু উপরে লিখে রাখি, ইম্পর্টেন্স চেঞ্জিং ওয়ার্ড, ইম্পর্টেন্স চেঞ্জিং ওয়ার্ড, WORD, ইম্পর্টেন্স হচ্ছে কি চেঞ্জিং ওয়ার্ড, ঠিক আছে? আমি গুরুত্বপূর্ণ চেঞ্জিং ওয়ার্ডগুলো দিচ্ছি, সবাই একটু লিখে রাখো। প্রথমে হচ্ছে আমরা দিচ্ছি তোমাদেরকে সাকসেস, সবাই একটু দ্রুত লেখো, ঠিক আছে? সাকসেস, সবাই একটু দ্রুত লেখো, সাকসেস, SUCCESS, সাকসেস। এরপর হচ্ছে 2 নম্বর দিচ্ছি, সাকসেসকে তোমরা ভার্বে রূপান্তর করবা, ঠিক আছে? আমি দেখো সাথে হচ্ছে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাক্য তৈরির টেকনিকটা হচ্ছে শেফালি আক্তার আমরা ক্লাসের শেষে, ঠিক আছে? ক্লাসের শেষে আমরা একটু আলোচনা করব, আশা করি উপকৃত হওয়া। এরপর হচ্ছে দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিচ্ছি হচ্ছে কি এডুকেশান, গুরুত্বপূর্ণ আরেকটা ওয়ার্ড দিচ্ছি এডুকেশান, CATION, ঠিক আছে? এডুকেশান, এডুকেশানের ভার্ব হচ্ছে কি এডুকেট, এডুকেশানের ভার্ব হচ্ছে কি এডুকেট, সাকসেসের ভার্ব হচ্ছে কি সাকসিড,
এরপর হচ্ছে 3 নাম্বার, লেখাগুলো একটু অস্পষ্ট, কিন্তু তোমরা সবাই একটু কষ্ট করে লিখে নিবা, ঠিক আছে? একটু কষ্ট হলেও সবাই লিখে নিবা। ইসরাত জাহান প্লিজ আনসার দেন। সিন প্যাসেজ থেকে সেন্টেন্স চেঞ্জিং ওয়ার্ড এর সাথে মিলে গেলে প্যাসেজ থেকে দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দিও, সমস্যা নেই বাবা, দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষে, ঠিক আছে, চ্যাটার্জি তার হচ্ছে বৃন্ত, আমরা চেষ্টা করব, ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা ওয়ার্ড দিচ্ছি তোমাদের, দেখো, অ্যাডভাইস। অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস, ঠিক আছে? অ্যাডভাইস, অ্যাডভাইসকে হচ্ছে কী করবো, ভার্বে রূপান্তর করবা। অ্যাডভাইসকে হচ্ছে ভার্বে রূপান্তর করবা। এরপর হচ্ছে আমি 4 নাম্বার দিচ্ছি তোমাদেরকে, অ্যাচিভ দিচ্ছি। অ্যাচিভ, ACHIVE, ঠিক আছে? অ্যাচিভ, অ্যাচিভের হচ্ছে কী করবো, এটাকে নাউনে রূপান্তর করে দিবা। অ্যাচিভে হচ্ছে নাউনে রূপান্তর করে দিবা। এরপর হচ্ছে আমি 5 নাম্বার দিচ্ছি, ঠিক আছে? 5 নাম্বার দিচ্ছি, সবাই এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত লেখো, তাড়াতাড়ি, যে দ্রুত লেখো, কারণ আমার এটা মুছে পর হচ্ছে আবার নতুন করে লিখতে হবে। সবাই একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত। এরপর হচ্ছে তোমরা লিখবা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। অ্যাবিলিটি, অ্যাবিলিটিকে হচ্ছে কি ভার্বে রূপান্তর করবা, ঠিক আছে? এরপর হচ্ছে কি 6 নাম্বার, আমি 6 নাম্বারটা হচ্ছে দিচ্ছি, সবাই একটু দ্রুত, যে ক্রিয়েশন। ক্রিয়েশন ওয়ার্ডটা, ঠিক আছে? এটা কিন্তু 2018 সালে আসছিল, ক্রিয়েশন। ক্রিয়েশন ওয়ার্ডটা, ঠিক আছে? এটাকে হচ্ছে কি ভার্বে রূপান্তর করবা। এরপর হচ্ছে কি আমি 7 নাম্বারটা দিচ্ছি। 7 নাম্বারটা দিচ্ছি, সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করো, ঠিক আছে? এরপর 7 নাম্বারটা দিচ্ছি হচ্ছে কি নলেজ। KNOWLEDGE, নলেজকে হচ্ছে কি করবা, ভার্বে রূপান্তর করবা। এরপর হচ্ছে আমি 8 নাম্বারটা দিচ্ছি, সবাই এভরিবডি প্রত্যেকেই একটু দ্রুত লেখার চেষ্টা করো, প্রত্যেকেই, ঠিক আছে? প্রত্যেকেই। এরপর হচ্ছে তোমরা সবাই লিখবা রিস্ক। 8 নাম্বারটা হচ্ছে লিখবে কি রিস্ক, RISK, রিস্ক। রিস্ক হচ্ছে সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করো, ঠিক আছে? রিস্ককে হচ্ছে আমরা অ্যাজেক্টিভে রূপান্তর করব, ADJ, ঠিক আছে? ADJ মানে হচ্ছে অ্যাজেক্টিভ। ADJ অ্যাজেক্টিভ, ঠিক আছে? প্রত্যেকেই যদি তোমাদের এই 8টা লেখা হয়ে থাকে তাহলে সবাই একটু লাইক বাটনে হিট করবা, তাহলে হচ্ছে আমি বুঝে নিব তোমাদের এই 8টা লেখা হয়েছে। এরপর হচ্ছে আমি বাকিগুলো লিখে দিব। সবাই প্রত্যেকেই, ঠিক আছে? প্রত্যেকেই যদি 8টা লেখা হয়ে থাকে তাহলে সবাই দ্রুত লাইক বাটনে হিট করবা, তাহলে আমি বুঝে নিব যে তোমাদের লেখা হয়েছে। এরপর হচ্ছে আমি 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে চলে যাব, ঠিক আছে? আমি নাজমুল ইসলাম, তার হচ্ছে লিটন, আমি ক্লাসের শেষে এগুলো বলে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? বলে দিব। সবাই একটু লাইক বাটনে হিট করো, প্রত্যেকে যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকেই একটু হিট করবা, ঠিক আছে? তাহলে আমি বুঝে নেব লেখা হয়ে গেছে। আশা করি তোমাদের লেখা হয়েছে, অনেকেই লিখতেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে হচ্ছে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বর হচ্ছে চলে যাচ্ছি, সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করো। 9 নম্বর হচ্ছে লিখবা নেসেসিটি। নেসেসিটি, NECESITY, নেসেসিটি, ঠিক আছে? আমি 9 নম্বরে দিলাম তোমাদেরকে নেসেসিটি। এটাকে হচ্ছে কি অ্যাজেক্টিভে রূপান্তর করবা, এটাকে অ্যাজেক্টিভে রূপান্তর করবা। এরপর হচ্ছে কি 10 নম্বর। 10 নম্বর, ঠিক আছে? 10 নম্বর আমি হচ্ছে লিখতেছি তোমার ফিওর। ফিওর অর্থ তো খাঁটি, এটা সবাই জানো, ঠিক আছে? ফিওর। এরপর হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব এই ওয়ার্ডগুলো কোথা থেকে কালেকশন করতে পারবো, ঠিক আছে? যাদের কাছে বই আছে, যাদের কাছে বই নেই, আমি বলে দেবো এটা হচ্ছে কোথা থেকে তোমরা কালেক্ট করতে পারবা, ঠিক আছে? ফিওর, ফিওরকে হচ্ছে তোমরা নাউনে রূপান্তর করবা। ফিওরকে নাউনে রূপান্তর করবা। এরপর হচ্ছে আমি 11 নম্বর তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? 11 নম্বর তোমাদেরকে দিয়ে হচ্ছে কি স্ট্রং। স্ট্রং, ঠিক আছে? STRONG, স্ট্রং, ঠিক আছে? স্ট্রংকে হচ্ছে কি করতে হয়, আমাদের ভার্বে রূপান্তর করতে হয়। স্ট্রংকে ভার্বে রূপান্তর করতে হয়। এরপর হচ্ছে আমি 12 নম্বরেরটা তোমাদেরকে দিচ্ছি। 12 নম্বর হচ্ছে তোমাদেরকে দিয়ে হচ্ছে কি মেন্টাল। 12 নম্বর তোমার হচ্ছে কি মেন্টাল, MENTAL, মেন্টাল, ঠিক আছে? মেন্টালকে হচ্ছে আমরা অ্যাডভার্বে রূপান্তর করব। মেন্টালকে ADV মানে হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্বে রূপান্তর করব, ঠিক আছে? এরপর ক্লাসের শেষে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, যে ওয়ার্ডগুলো দিব এই ওয়ার্ডগুলো সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা মাস্ট বি প্রশ্ন করবা, আর আমি ইনশাল্লাহ হচ্ছে রিপ্লাই দিব, ঠিক আছে? কিন্তু তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো। এরপর হচ্ছে আমি 13 নম্বর, ঠিক আছে? 13 নম্বরটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, সবাই একটু দ্রুত লেখো। ডাই লিখবা, ঠিক আছে? ডাই, DIE, ঠিক আছে? 13। এরপর হচ্ছে কি 14 নম্বর হচ্ছে আমি দিচ্ছি। ড্রাইকে হচ্ছে আমরা কি করব, অ্যাজেক্টিভ। ড্রাইকে হচ্ছে আমরা
অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে তোমাদেরকে আমি টেকনিক্স কিছু আলোচনা করব, যাতে হচ্ছে তোমরা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো হচ্ছে গ্যাস করতে পারো, এগুলো হচ্ছে কি আমি তোমাদেরকে বলে দিব। এরপর হচ্ছে কি 14 নম্বর তোমাদেরকে দিব হচ্ছে কি বিউটি, ঠিক আছে, BEAUTY, বিউটিকে হচ্ছে কি করবো, ভার্বে রূপান্তর করবো। এরপর হচ্ছে কি আমি 15 দিচ্ছি। 15 নম্বর হচ্ছে তোমাদেরকে দিচ্ছি যে সোসাইটি, SOCIETY, ঠিক আছে, সোসাইটিকে হচ্ছে কি অ্যাডভার্বে রূপান্তর করবো। সোসাইটিকে কি করবো, সোসাইটিকে অ্যাডভার্ব। এরপর হচ্ছে কি 16 নম্বর, আমি 16 নম্বরটা দিচ্ছি আরেকটা ওয়ার্ড, ফ্রেন্ড, ঠিক আছে, FRIEND, ফ্রেন্ডকে হচ্ছে কি করবো, অ্যাডজেক্টিভে রূপান্তর করবো, ফ্রেন্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করবো। এইখানে দেখো 16টা দেওয়া হলো কিন্তু। এরপর হচ্ছে আমি দেখি তোমাদেরকে 25-30টার মতো দিব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমরা ইনশাল্লাহ আশাবাদী আজকের ক্লাস থেকে, কারণ হচ্ছে যেগুলো দিয়েছি আমরা অ্যানালাইসিস করে দিয়েছি। কিন্তু প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাবা, এখন আর লাইক বাটনে হিট করতে হবে না, সবাই একটু কমেন্টে জানাবা যে এই 16টা লেখা হয়েছে কিনা তোমাদের, 16টা লেখা হয়েছে কিনা তোমাদের। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও যে 16টা লেখা হয়েছে কিনা। প্রত্যেকেই কমেন্টে জানাবা, কিন্তু প্রত্যেকেই কমেন্টে জানাবা যে তোমাদের 16টা লেখা হয়েছে কি না। প্রত্যেকে, এভরিবডি, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও। যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকে জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমাদের প্রত্যেকেই লেখা হয়েছে। সবাই আমি ক্লাস শেষে, বেলা শেষে সমস্যা নেই, আমি ক্লাস শেষে তোমাদের প্রশ্নের উত্তর নেব, ঠিক আছে, প্রশ্নের উত্তর করব। তোমাদের প্রশ্নগুলো হচ্ছে আমি দেখবো। এরপর হচ্ছে 17 নম্বর, 17, ঠিক আছে, সবাই একটু দ্রুত লেখো যে শিওরকে হচ্ছে ভার্বে রূপান্তর করতে হবে, SURE, শিওরকে হচ্ছে আমরা ভার্বে রূপান্তর করব। এরপর হচ্ছে কি 18 নম্বর, ঠিক আছে, 18 নম্বর প্রত্যেকেই কিন্তু জানাবা, লেখা না হলে আমি তোমাদেরকে সময় দিব, লেখার জন্য পর্যাপ্ত সময় দিব। শিওর, ঠিক আছে। এরপর হচ্ছে সেফ ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেফ ওয়ার্ডটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি আমাদের ভার্বে রূপান্তর করতে হবে। এরপর হচ্ছে কি 19 নম্বর, এরপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে কত নম্বর, 19 নম্বরটা হচ্ছে কি আমরা লিখবো ফ্রাউডকে হচ্ছে কি আমরা নাউন করব, PROUD, ফ্রাউডকে হচ্ছে আমরা নাউনে রূপান্তর করব। এরপর হচ্ছে আমাদের 20 নম্বর হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে কি অ্যাপ্লাইকে হচ্ছে নাউনে রূপান্তর করবা, APPLY, অ্যাপ্লাইকে হচ্ছে কি করতে হবে, নাউনে রূপান্তর করতে হবে। এরপর হচ্ছে কি আমি 21 নম্বর দিচ্ছি। প্রত্যেকেই একটু দ্রুত লেখো, ঠিক আছে, আর কোনো প্রবলেম হলে কমেন্টে, ঠিক আছে, জানাবা, কোনো প্রবলেম হলে কমেন্টে মাস্ট বি জানাবা, ঠিক আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে কি পার্সোনাল, NAL, ঠিক আছে, পার্সোনালকে আমরা হচ্ছে রূপান্তর করব যে পার্সন, ঠিক আছে, পার্সোনালকে কি করব আমরা, পার্সনে রূপান্তর করে দিব। এরপর হচ্ছে আমরা 21 নম্বরটা হচ্ছে আমরা দিয়েছি। এরপর হচ্ছে 22 নম্বর হচ্ছে আমরা চলে যাচ্ছি, 22 নম্বরে হচ্ছে আমরা চলে যাচ্ছি রিমুভ। 22 নম্বর হচ্ছে কি করব, আমরা রিমুভেলে যাব, REMOVE, রিমুভ। এরপর হচ্ছে কি 23 নম্বর, ঠিক আছে, 23 নম্বর সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করুন। 23 নম্বর, ঠিক আছে, 23 নম্বর হচ্ছে আমরা লিখবো হেল্প লিখবো, ঠিক আছে, HELP, হেল্প। এরপর হচ্ছে 24-এ আমরা হচ্ছে চলে যাব, 24 নম্বর হচ্ছে আমরা চলে যাব, লিখবো হচ্ছে কি ভায়োলেট, VIOLOTE, ঠিক আছে, ভায়োলেট। সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করো, প্রত্যেকে একটু দ্রুত লেখার চেষ্টা করো। সবাই, এভরিবডি, তোমাদের আমি প্রশ্নগুলো দেখতেছি, কে কি করতেছো, ঠিক আছে, কমেন্টগুলো আমি একটু দেখতেছি। সবাই একটু দ্রুত জানাও যে লেখা হইতেছে কিনা তোমাদের, ঠিক আছে, লেখা হইতেছে কিনা সবাই একটু দ্রুত জানাও। প্রত্যেকেই পার্সোনাল কি কিসে চেঞ্জ করবো, আচ্ছা এখানে লেখা হয় নাই, তাই না, আমি দেখতেছি, সমস্যা নেই, এগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত একটু লেখার চেষ্টা করো। সবাই একটু দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করা হচ্ছে, আমি এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে।
ভায়োলেটকে হচ্ছে আমরা নাউনে রূপান্তর করতে পারি। সবাই একটু দেখো, 24 নাম্বারটা দিলাম, ভায়োলেটকে নাউনে রূপান্তর করতে পারি। আর হেল্পকে হচ্ছে আমরা অ্যাজেক্টিভে, ঠিক আছে, হেল্পকে হচ্ছে আমরা অ্যাজেক্টিভে রূপান্তর করব। এরপর হচ্ছে কি রিমুভ, ঠিক আছে, রিমুভকে হচ্ছে কি আমরা নাউনে রূপান্তর করতে পারি। রিমুভকে হচ্ছে কি নাউনে, ঠিক আছে, নাউনে, ঠিক আছে। এরপর হচ্ছে কি পার্সোনাল, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা নাউনে রূপান্তর করতে পারি, ঠিক আছে। তাহলে প্রত্যেকেই একটু দ্রুত জানাও যে 24টা লেখা হয়েছে কিনা তোমাদের, 24টা লেখা হয়েছে কিনা তোমাদের। এরপর হচ্ছে আর হচ্ছে তোমাদের 6টা দিব, অনলি 6টা দিব। সবাই একটু দ্রুত জানাও যে লেখা হয়েছে কিনা তোমাদের, সবাই একটু দ্রুত জানাও যে লেখা হয়েছে কিনা তোমাদের। এরপর হচ্ছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা হচ্ছে আমি 25 নম্বরে দিব, বিলিভ। বিলিভকে হচ্ছে নাউনে রূপান্তর করতে হবে। প্রত্যেকেই কমেন্টে জানাবা, কিন্তু এভরিবডি প্রত্যেকেই জানাবা যে 1 থেকে 24 নম্বরটা হয়েছে কিনা তোমাদের, 1 থেকে 24 লেখা হয়েছে কি না। কারণ যেহেতু ক্লাসটা ফ্রি নিচ্ছি এবং হচ্ছে আমরা যে ফ্রি ক্লাস নিচ্ছি, এটা লাগে তোমরা এটা পাবো না যে ফ্রি মানে তো ফ্রি, এরকম না বিষয়টা। আমরাও চাই আমাদের ফ্রি ব্যাচের যে স্টুডেন্টগুলো যারা হচ্ছে আমাদের পেজে এসে ক্লাস করে, তারাও যাতে হচ্ছে অনেক অনেক উপকৃত হয়। এরপর হচ্ছে আমরা 25 নম্বরে চলে যাচ্ছি, 25 নম্বরে আমরা চলে যাব, ঠিক আছে, 25 নম্বরে আমরা চলে যাব বিলিভ। আশা করি তোমরা সকলে লিখেছ। এরপর হচ্ছে কি 25 নম্বরটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। 25 হচ্ছে কি লিখবো, বিলিভ, BELIVE, ঠিক আছে, বিলিভ। বিলিভকে হচ্ছে আমরা নাউনে রূপান্তর করব, অর্থাৎ বিলিভ করব। নাউনে রূপান্তর মানে হচ্ছে কি বিলিভ করব। এরপর হচ্ছে কি আমরা দিব 26 নম্বর, 26 নম্বর দিব, ঠিক আছে। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত। হ্যাবিট, 26 নম্বর দিয়ে হচ্ছে কি হ্যাবিট। হ্যাবিটকে হচ্ছে অ্যাজেক্টিভ করবো, HABIT। হ্যাবিটকে হচ্ছে কি করব, অ্যাজেক্টিভে রূপান্তর করবা। এরপর হচ্ছে কি 27 নম্বর, ঠিক আছে। 27 নম্বর হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি, সবাই একটু দ্রুত ইনভেন্ট লিখবা। ইনভেন্টকে নাউনে রূপান্তর করবা, INVENT। ইনভেন্টকে হচ্ছে কি করবা, নাউনে রূপান্তর করবা। এরপর হচ্ছে 28 নম্বর দিচ্ছি, ঠিক আছে, 28 নাম্বার দিচ্ছি। সবাই প্রত্যেকেই, আচ্ছা, ইজিলি পাস করা যাবে, এটা হচ্ছে ইসরাত জাহান। আমি এই ক্লাসের পরে আলোচনা করব তোমাদের পার্ট A, পার্ট B, পার্ট C কোন টপিক্সে তোমরা সবাই জোর দিবা বেশি করে, কোন টপিক্সে বেশি করে জোর দিবা। এরপর হচ্ছে 28 নম্বরটা দিচ্ছে হচ্ছে কি ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ঠিক আছে, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টকে হচ্ছে তোমরা ভার্বে রূপান্তর করবে, অর্থাৎ ডেভেলপ করবা, শুধু ডেভেলপ করবা। এরপর হচ্ছে কি 29 নাম্বার দিচ্ছি এখন প্রত্যেকে, ঠিক আছে। ইমপ্রুভ লিখবা, প্রত্যেকে কি লিখবা, ইমপ্রুভ, IMPROVE। ইমপ্রুভকে হচ্ছে নাউন করবা, ইমপ্রুভমেন্ট। এরপর হচ্ছে 30 নাম্বার দিচ্ছি, 30 নাম্বার দিচ্ছি। সবাই একটু দ্রুত লিখবো, হচ্ছে কি ফ্রি লিখবা, ফ্রি, FREE, ফ্রি, ঠিক আছে। সবাই 30 নাম্বারটা লিখবো হচ্ছে কি ফ্রি লিখবো। ফ্রি এর নাউন ফর্ম হচ্ছে ফ্রিডম, ঠিক আছে। ফ্রি এর নাউন ফর্ম কি লিখবো, ফ্রিডম লিখবা, ঠিক আছে, ফ্রিডম লিখবা। তাহলে প্রত্যেকে একটু জানাও যে এই 30টা লেখা হয়েছে কিনা, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে 30টা লেখা হয়েছে কিনা। এবং আমি তোমাদেরকে একটা বিষয় হচ্ছে শেয়ার করি, তোমরা এই 30টা মাস্ট বি পড়বা, 30টা তো মাস্ট বি পড়ে যাবাই, ঠিক আছে। তোমরা যতই পড়ো আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা এই 30টা মাস্ট বি পড়ে যাবা, নিশ্চিত পড়ে যাবা, যাতে এই 30টা অন্তত মিস না হয়, ঠিক আছে। এই 30টা যাতে মিস না হয়। আমরা আশাবাদী 30টা থেকে ইনশাল্লাহ ভালো কমন পড়বে, তোমাদের ভালো কমন পড়বে। সো প্রত্যেকে একটু দ্রুত জানাবা, এখানে তোমরা অনেকে ক্লাস করতেছো, সবাই প্রত্যেকে জানাও যে লেখা তোমাদের হয়েছে কিনা, ঠিক আছে। এরপর হচ্ছে আমি একজনে প্রশ্ন করেছিলাম যে গ্রামারে কত পেলে তোমাদের কত কি হবে না হবে, এই বিষয় হচ্ছে আমি তোমাদেরকে আলোচনা করতেছি। এই বিষয় হচ্ছে এখন তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আশা করি তোমাদের ইজি হবে বিষয়টা, মূল টপিকসটা হচ্ছে ধারণা আসবে। এবং হচ্ছে তোমাদের কম্পায়ার বিষয় হচ্ছে যে ফারহানা জাহান কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এগুলা অ্যানালাইসিস A to Z করেই তোমাদেরকে বলতেছি, ঠিক আছে। এখন তোমরা যে আসলে মূলত গুরুত্ব দিবা কোন পার্টটার উপরে হচ্ছে, এটা আমি একটু আলোচনা করি। দেখো, PART,
পার্ট এ নাম্বার, ঠিক আছে। পার্ট এতে হচ্ছে তোমাদের মার্কস কত, পার্ট এতে মার্কস হচ্ছে তোমাদের 20 নাম্বার, ঠিক আছে 20। এরপর হচ্ছে কি দেখো পার্ট PART, পার্ট হচ্ছে কি বিতে হচ্ছে তোমাদের কত মার্ক, 45 মার্ক। এরপর হচ্ছে কি দেখো পার্ট PART, পার্ট হচ্ছে সিতে হচ্ছে তোমাদের মার্ক হচ্ছে কত 35। এইটা হচ্ছে তোমাদের মূল যে সিলেবাসটা আর কি, ঠিক আছে, এই সিলেবাসটা। এখন হচ্ছে তোমাদের কি করা উচিত, তোমাদের কি করা উচিত এই বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। কোনো স্টুডেন্ট যদি চায় যে আসলে তার কি করা উচিত ইংলিশ কম্পালসারিতে, আর এইটার মজাটা তো যারা একবার ফেল করেছে তারাই বুঝেছে। সো তোমাদের প্রত্যেককে বলি যারা 2 তারিখ পরীক্ষা দেবে একটু সিরিয়াসভাবে পরীক্ষাটা দেও, তাহলে আশা করি অনেক উপকৃত হবো। তাহলে দেখো ডিগ্রিতে তোমাদের সাথে ওদের পার্থক্যটা কোন জায়গায়, ডিগ্রি যারা স্টুডেন্ট ওদের হচ্ছে তোমার এইখানে মাত্র 20 নাম্বার, ঠিক আছে। এইখানে হচ্ছে ওদের মার্কস হচ্ছে 50 নাম্বার, আর এইখানে হচ্ছে ওদের মার্কস হচ্ছে তোমার 10 নাম্বার, ঠিক আছে। তাহলে ডিগ্রির যারা স্টুডেন্ট তারা কিন্তু রিটেন পার্টে বেশি পরিমাণে জোর দেওয়া দরকার, কিন্তু যারা অনার্স স্টুডেন্ট তাদের মাস্ট বি হচ্ছে কি পার্ট বিতে জোর দিতে হবে। কিসের জন্য, দেখো এখানে 45টা মার্কস হচ্ছে ম্যাথের মতো, কোনো স্টুডেন্ট যদি চায় 45 থেকে 45 তুলবে তার দ্বারা এটা সম্ভব, কোনো অসম্ভব কিচ্ছু না। তাহলে 45টার জন্য তুমি জাস্ট খালি পরীক্ষায় উত্তরগুলা দিবা, এইখানে তো তোমার প্রশ্ন লিখে উত্তর করতে হবে এরকম না, জাস্ট যেটা আনসার হবে এইটা লিখে দিবা। তাহলে তুমি যদি এইখানে যদি তোমার একটা ধারণা থাকে যে আমি গ্রামারে 35+ অর্থাৎ 35 পাবো, আর তোমার পাশের জন্য কত মার্কস দরকার বলো তো, আর হচ্ছে কি 5 নাম্বার দরকার, তাহলে এইখানে যদি তোমার ভালো করে পড়ো তাহলে হচ্ছে কি 35 মার্কস তুমি যদি এখানে পাও, তাহলে যে স্যার তোমার খাতাটা দেখবে মাস্ট বি তোমার রিটেন পার্টে O2 নাম্বার চলে আসবে। তাহলে স্যারের একটা কনসেপ্ট মাস্ট বি আসবে যে স্টুডেন্ট তোমার হচ্ছে কি যে গ্রামারে অনেক স্ট্রং, রিটেন এমনিই ভালো হবে, ঠিক আছে। যেহেতু খাতাটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরা দেখে, আর 2 তারিখে কিন্তু অনার্স যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে ওদের কিন্তু পরীক্ষা নেই 2 তারিখে। তাহলে বিষয়টা বুঝো যে খাতাটা কারা দেখবে, ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরা দেখবে। আর হচ্ছে তোমাদের যদি টার্গেট থাকে 35 মার্ক পার্ট বিতে, আর হচ্ছে এইখানে যদি তোমরা ফরম্যাট পড়ো অথবা হচ্ছে কি যে যেটাই পড়ো আর কি, কোনো মতো যদি দিয়ে আসো 35 থেকে ধরো আমরা এখানে যদি 20 অথবা 25ই ধরলাম, ঠিক আছে 20 অথবা 25ই ধরলাম, তাহলে কত মার্কস আসতেছে, যদি 20 আসে তাহলে হচ্ছে তোমার দেখো 30 আর 20 কত 50 55 এসে পড়তেছে। আর এইখানে জাস্ট একটু টেকনিক খাটায় যদি লেখো তাহলে হচ্ছে এখানে তোমাদের 20 থেকে ধরো 12 তো নিশ্চিত আসবেই। তাহলে কত মার্কস হচ্ছে দেখো এখানে 35, এখানে যদি আমরা 20ও ধরি 20, এখানে হচ্ছে কি 12, তাহলে হচ্ছে 7 হচ্ছে 3 4 5 6, তাহলে 67 মার্কস হচ্ছে। তাহলে দেখো তো এটা CGPA কত আসতেছে, CGPAটা কত আসতেছে তোমরা একটু ভালো করে ফোকাস করো। তাহলে তোমাদের উচিত যারা 2 তারিখে অনার্সে পরীক্ষা দিব তোমাদের প্রত্যেকের উচিত যা কয়দিন সামনে সময় আছে গ্রামারের প্রতি বিশেষ করে জোর দাও, কারণ তোমরা 40 মার্ক হইলে ফার্স্ট, আর এই ফার্স্ট মার্কসটা শুধু গ্রামারেই সম্ভব। 1 ঘন্টা যে গ্রামার ভালো করে বুঝে 1 ঘন্টা যদি পরীক্ষা দেয় তাহলে হচ্ছে 45 থেকে 40 এমনি সে পারবে, কিন্তু ফার্স্ট নাম্বার কিন্তু 1 ঘন্টাতে আসা পড়তেছে। তাহলে আমি তো যেটা বুঝি এখানে ফেল করার তো কোনো স্কোপই আমি দেখতেছি না। জাস্ট একটা স্টুডেন্ট এখানে যদি 45 থেকে 35 পায়, তারপর হচ্ছে 20 তো 35 থেকে নিশ্চিত এমনি আসবে, এটা কোনো মতে দিলেই আসা পড়বে। আর এখানে হচ্ছে 20 থেকে 12 O2 আসে, এটা এখানে যেহেতু হচ্ছে কি সামারি আছে, এরপর হচ্ছে প্রশ্নের উত্তর আছে, এগুলো তো এমনি আসা পড়ে 12 নাম্বার, তাহলে হচ্ছে কি 67 মার্কস আসতেছে। তাহলে ফেলের এখানে কি, তাহলে হচ্ছে এখানে আচ্ছা নুসরাত তার হচ্ছে মজুমদার লিখেছ রিটার্নের মিল হয় কি না, এখানে হচ্ছে রিটার্নের মিল, এখানে দেখো তোমাদের পার্ট সিতে তোমরা হচ্ছে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের হচ্ছে 8 মার্কস, তারপর হচ্ছে এসে রচনা হচ্ছে তোমাদের 15 মার্ক, তার হচ্ছে কি লেটার অথবা হচ্ছে কি অ্যাপ্লিকেশন তোমাদের হচ্ছে 8 মার্কস, এরপর হচ্ছে পোস্টার অথবা নোটিশ হচ্ছে 4 মার্কস, এ হচ্ছে তোমাদের 35 মার্কস হচ্ছে কি এখানে পার্ট সিতে। আর এখানে প্যাসেজের জন্য হচ্ছে তোমাদের আসবে যে হচ্ছে কি কোয়েশ্চান, ঠিক আছে QS কোয়েশ্চান ধরো 5 নাম্বার, এরপর হচ্ছে তোমাদের আসতে হচ্ছে কি মেন ওয়ার্ড এবং হচ্ছে কি সাপোর্টিং ওয়ার্ড, এইটা আসতেছে 5 নাম্বার, এরপর হচ্ছে কি ওয়ার্ড মিনিং,
ওয়ার্ড মিনিং আসছে 5 নাম্বার, একটা সামারি আসতেছে 5 নাম্বার, এই হচ্ছে এখানে হচ্ছে 20 নাম্বার। তাহলে একটা স্টুডেন্ট দেখো এখানে কোয়েশ্চন যে 5 মার্ক এটা ইজিলি, সামারি যে 5 মার্ক এটা ইজিলি, মেন ওয়ার্ড এবং হচ্ছে সাপোর্টিং ওয়ার্ডটা তো এমনি ইজি, এটা তো আমরা ফ্রি ক্লাসে বলেই দিলাম যে মেন ওয়ার্ডের সাপোর্টিং ওয়ার্ডের হচ্ছে একটা ফরম্যাট আছে, জাস্ট এখানে 5 থেকে 4 এমনি পাবো। তাহলে এইখানে যে 20 নাম্বার আছে, এই 20 নাম্বারের মধ্যে তোমাদের একটু রিস্ক হচ্ছে কোনটা, ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দের অর্থটা, এটা যেহেতু ইংলিশ টু ইংলিশ লিখতে হয়, সো এখানে হচ্ছে অনেকের গ্যাপ সৃষ্টি হয়ে যায়। কিন্তু 15 নাম্বার তো তোমাদের একদম ইজি, 15 নাম্বার তো মাস্ট বি একদম ইজি। এখানে তো জাস্ট লেখাগুলো একটু সুন্দর করে লিখলেই স্যার একটা মার্কস দিয়ে দিবে, তোমাদের মাস্ট বি একটা ভালো মার্কস দিয়ে দিবে। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও যে যে বিষয়টা আমি আলোচনা করলাম পার্ট এ, পার্ট বি, পার্ট সি, কোনো স্টুডেন্ট যদি গ্রামারের প্রতি ভালো করে জোর দেয় তাহলে তার কি তোমার ফেল করার সম্ভাবনা আছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে তার কি ফেল করার সম্ভাবনা আছে কি না। প্রত্যেকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তার ফেল করার সম্ভাবনা আছে কিনা। আমরা এখানে কিন্তু শর্টকাট করে ধরে কত আসছে, লাস্টে হচ্ছে 67, তাহলে 67 সিজিপিএ কত হয় সবাই একটু ক্যালকুলেট করে দেখো। না এখানেও আরিফুল ইসলাম, তাহলে হচ্ছে 40-80 সেম ফাঁস করলেই, ঠিক আছে ফাঁস করলেই তাহলে হচ্ছে আমরা মানলাম যে ফাঁস করলে হচ্ছে তোমাদের। কিন্তু এইখানে তোমার দেখো আমাদের হিসাবে 67 আসে, আমরা কম করে ধরেও, কিন্তু এখানে ফেল করার সম্ভাবনা কোথায়, আমি তো দেখতেছি না যে ফেল করার সম্ভাবনা কোথায়, ফেল করার সম্ভাবনা কোথায়। আচ্ছা তার হচ্ছে পাগল নাকি, পাগল কি লিখেছো, পাগল যেটা লিখেছো যে চেঞ্জিং ওয়ার্ড পোস্টার অন্যান্য যে ওয়ার্ডগুলো বক্স আকারে, আচ্ছা বক্স আকারে কোনগুলো এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, এখন তোমাদের বক্স আকারে কোনগুলো আনসার করবে এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি। তাহলে সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে আমি কমেন্টগুলো একটু দেখতেছি, কমেন্টগুলো দেখতেছি, ঠিক আছে কমেন্টগুলো দেখতেছি। না স্যার ফেল করার কোনো পসিবল নাই, তাসলিম আক্তার তিতি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষার সময় কিছু মনে থাকে না, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, কারণ তোমরা ইন্টারমিডিয়েটের পরে প্রায় 2 বছর গ্যাপ হয়ে গেল ইংরেজি পড়ার, সো এটা মনে না থাকারই সম্ভাবনা বেশি। তাহলে তোমাদের বক্স আকারে কোনগুলো দিব, ঠিক আছে আমি এটা হচ্ছে বলে দিচ্ছি যে বক্স, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো পরীক্ষায় যে বক্স আকারে যেগুলো আর কি, ঠিক আছে তোমাদের হচ্ছে প্যাসেজ থেকে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং MEANING, প্যাসেজ থেকে হচ্ছে ওয়ার্ড মিনিং 1 নাম্বার, এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড CHINGING, ঠিক আছে চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম এবং হচ্ছে কি তোমার অ্যান্টোনিম ANTONYM, ঠিক আছে অ্যান্টোনিম। এই 3টা টপিক শুধু বক্স আকারে আমি যেভাবে ক্লাসে বুঝিয়ে দিলাম সেমভাবে হচ্ছে তোমরা পরীক্ষায় এখানে হচ্ছে বক্স আকারে অঙ্কন করবো, এছাড়া হচ্ছে বাকিগুলো যেভাবে আছে স্বাভাবিক সিস্টেমে হচ্ছে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে তাহলে সবাই একটু দ্রুত, ঠিক আছে দেখো এই 3টা তো প্যাসেজ থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আসে, প্যাসেজ PASSAGE, প্যাসেজ থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আসে এই ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে বক্স আকারে দিবা, চেঞ্জিং ওয়ার্ড যেটা দিয়েছিলাম এই সেম সিস্টেমে বক্স আকারে দিবা, সিনোনিমস অ্যান্টোনিমস বক্স আকারে দিবা। অর্থাৎ তোমাদের যে 14 নং পর্যন্ত আসে 1 থেকে 14 নং, ঠিক আছে তোমাদের 1 থেকে যে 14 নং পর্যন্ত আসে এই 14 নংয়ের ভিতরে এই 3টা নং শুধু বক্স আকারে দিবা, বাকিগুলো যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবা। আর অনেকে প্রশ্ন করো যে তোমরা যে আসলে আনসটা কী লিখবা, পরীক্ষার ভিতরে শুধু আনস দিবা, ঠিক আছে যেমন হচ্ছে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, তোমাদের আশা করি অনেক উপকৃত হবে। যেমন ধরো একটা প্যাসেজের আমরা হচ্ছে লেখবো হচ্ছে চেষ্টা করবো এই সিস্টেম হচ্ছে লেখার জন্য ANS আনস টু দি কোয়েশ্চন নং, ঠিক আছে কোয়েশ্চন নং দেওয়ার পর হচ্ছে কি আমরা ধরে দিলাম 1 নং, 1 নংয়ের হচ্ছে আমরা কি দিব এ দিব, ঠিক আছে এই সিস্টেম হচ্ছে যদি একটু দেই তাহলে হচ্ছে কি স্যার ইজিলি বুঝবে, ঠিক আছে যে 1 নংয়ের হচ্ছে কি এরপরে হচ্ছে কি আবার লিখবা ANS আনস
টু দি কোয়েশ্চন নং। কোয়েশ্চন নং কী লেখা হচ্ছে কি একের হচ্ছে লেখবো আবার বি, তাহলে হচ্ছে মূলত স্যারের খাতাটা দেখতে ইজি হয়। এরপর হচ্ছে তোমরা আবার লিখবা সেম সিস্টেমে আনসার দি কোয়েশ্চন নং 1 দিয়ে, এরপর হচ্ছে সি দিবা, এরপর হচ্ছে 1 দিয়ে, এরপর হচ্ছে ডি দিবা, তাহলে তোমাদের ইজি হবে। স্যার যখন খাতাটা দেখবে স্যারের ইজি হবে এবং হচ্ছে তোমরা খাতাটা লিখে সুন্দর হবে তোমাদের কাছে। কিসের জন্য? তোমরা পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পরে খাতাটা যদি তোমাদের কাছে নিজের খাতাটা যদি নিজের কাছে সুন্দর না লাগে তাহলে স্যারের কাছে কেমন লাগবে? নিজের খাতাটা যদি নিজের কাছে সুন্দর না লাগে তাহলে স্যারের কাছে কেমন লাগবে? এটা তোমরা অনার্সে পড়ো, এটা হচ্ছে তোমরা ভালো বুঝো বিষয়টা, ঠিক আছে? এটা তোমরা ভালো বুঝো। না বক্সটা হচ্ছে পাগল না, আচ্ছা এটা হচ্ছে নামটা আমার একটু বিষয়টা হচ্ছে বক্স কি কলম দিয়ে আঁকতে হবে নাকি? বক্সটা চেষ্টা করবো তোমার কলম দিয়ে আঁকার জন্য, ঠিক আছে? সরি পেন্সিল দিয়ে, বক্সটা চেষ্টা করবো পেন্সিল দিয়ে। পেন্সিল যদি না নেও তাহলে হচ্ছে কি তোমরা পেন ইউজ করবা, কলম ইউজ করবা, ঠিক আছে? কলম ইউজ করবা। তাহলে আমি যে বিষয়টা আজকে আলোচনা করলাম তোমরা কি একদম ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কি না। প্রত্যেকে এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। কালার পেন ইউজ করতে পারবো না, ঠিক আছে? কালার পেন ইউজ করবো যেগুলা, যে আবার যেমন জেল পেন যেগুলো আছে, জেলের মধ্যে কালার আছে, এগুলো ইউজ করো না, তাহলে অপর পেজে তোমার হচ্ছে এটা বেশি ওঠে, ঠিক আছে? সো কালার পেন ইউজ করলে তোমরা সবুজ অথবা হচ্ছে কি নীল কালার যেগুলো আছে এগুলো ইউজ করে। আর বিশেষ করে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আসলে এগুলো ইউজ করার প্রয়োজন নেই, প্রয়োজন বিশেষ করে হচ্ছে তোমাদের অন্য অন্য যে সাবজেক্টে, যেমন একজন স্টুডেন্ট হচ্ছে উদাহরণস্বরূপ সে বাংলার স্টুডেন্ট, ঠিক আছে? বাংলার স্টুডেন্ট একটা যদি আসে ধরো হৈমন্তী গল্পের যে একটা কি মূল্যায়ন করার জন্য, অথবা চোখের বালি কমলাকান্তের এগুলো ধরো আসলো, তখন এটার ভিতরে যদি মানে মেন গল্প থেকে কোনো লাইন তুমি বসাও তখন হচ্ছে এটা কোটেশন আকারে দিবা, তাহলে সুন্দর হবে বিষয়টা। সেম অন্য অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তাই। তাহলে বিষয়টা কি ক্লিয়ার কিনা প্রত্যেকে জানাও, ঠিক আছে? আমরা গতকালকে রিয়ারেঞ্জ বিষয়টা আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডটা তোমাদেরকে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ 30টা চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে আমরা তোমাদেরকে দিলাম। ইনশাল্লাহ নেক্সট কোন ক্লাসটা তোমরা করতে চাচ্ছ আমরা এটা হচ্ছে তোমাদেরকে অফার দিলাম একটা, আমরা ইনশাল্লাহ আগামীকালকে একটা ফ্রি ক্লাস নিব। কিসের উপরে নিলে তোমাদের ভালো হবে সবাই একটু দ্রুত কমেন্টে জানাও প্রত্যেকেই, ঠিক আছে? তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আগামীকালকের ক্লাসটা নিব। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে আগামীকালকে কোন ক্লাসটা নিলে তোমাদের উপকৃত হবা বেশি, তোমরা উপকৃত হবা বেশি। সবাই একটু দ্রুত জানাও আগামীকালকে কোন ক্লাসটা নিলে তোমরা বেশি উপকৃত হবা প্রত্যেকেই, ঠিক আছে? মেইন আইডিয়া বুঝিয়ে দেন, মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া কিভাবে লিখবো, ঠিক আছে? এটা একটা সহজ বিষয়, একদম ইজি একটা বিষয়। স্যার সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাইট ফ্রম ভার্বের ক্লাসটা নেন প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যে আগামীকালকে এটা হচ্ছে তোমাদের উপরে হচ্ছে আমরা ছেড়ে দিলাম যে তোমাদের কমেন্টগুলো দেখে আমরা আগামীকালকের ক্লাসটা এই টপিক্সের উপরে নিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত জানাও। সিবি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও, পার্ট সি নিলে ভালো হতো। আচ্ছা ইনশাল্লাহ আমরা তাহলে বিজনেস ম্যাথমেটিক্স না আগামীকালকে ইংরেজির জন্য, যেহেতু 2 তারিখে পরীক্ষাটা, আমরা হচ্ছে তা অনেকে চাচ্ছ রাইট ফ্রম ভার্ব, ঠিক আছে? পার্ট সি আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে তোমাদেরকে বলতেছি। আর হচ্ছে দেখো আমাদের ইমরান পাবলিকেশন থেকে যে বইটা প্রকাশিত, ঠিক আছে, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসারি এই সাজেশান বইটা, এই বইটা আমরা 250 টাকা আমরা কন্টিনিউ সেল করতেছি। যারা নিতে চাও যে অনলি 200 টাকায় নিতে পারবা, এটা হচ্ছে অফার চলতেছে, অনলি 200 টাকায় নিতে পারবা। যারা নিতে চাচ্ছ তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বোর্ডে লিখে দিচ্ছি,
হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করে তোমরা নিতে পারবে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা করতে পারো, এটা নিতে পারবা। সো তাহলে আগামীকালকে আমরা কি পড়াবো এটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আগামীকালকে আমরা কি পড়াবো এটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছে। তোমরা একটা নিয়ে নাও, ঠিক আছে? একটা কনসেপ্ট ধারণা নিয়ে নাও। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো 1 নাম্বার আমরা হচ্ছে লিখে দিচ্ছি MAIN, মেইন আইডিয়া, আইডিয়া অ্যান্ড হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, ঠিক আছে? যে 5 নাম্বার আসে। এরপর হচ্ছে আমরা 2 নাম্বার হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, RIGHT, রাইট ফর্ম FORM, ফর্ম অফ ভার্ব, BERB, ভার্ব। এটা হচ্ছে 5 নাম্বার। এইটা হচ্ছে আমরা যদি ক্লাস নেই তাহলে হচ্ছে সলিউশন ক্লাস নিব, গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো রুলসগুলো বলে দেবো। এরপর হচ্ছে কি রিটেন পার্ট, WRITTEN, রিটেন পার্ট, PART, পার্ট হচ্ছে 35 মার্ক, ঠিক আছে? এটা যদি আলোচনা করি তাহলে হচ্ছে কি টোটাল রিটেন পার্টগুলো আলোচনা করব। আর এটা যদি কালকে আলোচনা করি তাহলে হচ্ছে কি আমরা রাইট ফর্ম ভার্বটা টোটাল কমপ্লিট করব। আর যদি মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া আলোচনা করি, পাশাপাশি অন্য আরেকটা টপিকস প্যাসেজ বিষয়ে আমরা হচ্ছে কি তোমাদের সামারি লেখার অসাধারণ টেকনিকগুলো আলোচনা করব কালকে। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, তার হচ্ছে সামারি। তাহলে এই 3টা থেকে আগামীকালকে আমরা যে কোনো একটা টপিক্সের ক্লাস নিব, ঠিক আছে? যেমন মেইন আইডিয়ার সাথে হচ্ছে আমরা আরেকটা যুক্ত করতে পারি যে সামারি, ঠিক আছে? সামারি। তাহলে হচ্ছে দেখো এই 3টা টপিক্স থেকে আগামীকালকে যে কোনো একটা টপিক্সের উপর হচ্ছে আমাদের ক্লাস হবে। আশা করি তোমরা সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? সবাই ঠিক আছে? প্রত্যেকে সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে আজকের ক্লাসটুকু তোমাদের কেমন লেগেছে। প্রত্যেকে একটু দ্রুত জানাও যে আজকের ক্লাসটুকু কেমন লেগেছে। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই 3টা টপিক্স থেকে যে কোনো একটা টপিক্সের উপরে আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজনীয় মনে করো তাহলে হচ্ছে কালকের ক্লাসটা সবাই করতে পারো, কালকের ক্লাসটা সবাই করতে পারো। ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্টে জানাও। ক্লাসের টাইমটা হচ্ছে মাগরিবের পরে, ঠিক আছে? মাগরিবের আমরা সবাই নামাজ টামাজ পড়ে এরপর হচ্ছে ইনশাল্লাহ ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। অ্যান্ড ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। তোমরা প্রত্যেকেই সময় নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো, এই প্রত্যাশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।